100 দিনের কাজে যারা টাকা দেয় না তাদের ভোট দেবেন? লোক যারা খেতে পায় না 3 বছর তো তাদের মজুরি আটকে রেখে দিয়েছে। 100 দিনের কাজের টাকা ওরা দেয়নি, কিন্তু আমরা দিয়ে দিয়েছি গরিব মানুষগুলোকে। আগামী দিন আমরা নিজেরা একটা কাজ করছি, তার নাম কর্মশ্রী। 50 দিন করে জব কার্ড হোল্ডাররা কাজ পাবেন। রাজ্যের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা হয়েছে কর্মশ্রী প্রকল্প। এই বছরের রাজ্যের বাজেটে এই প্রকল্পের কথা ঘোষণা করেছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। জানা গিয়েছে কেন্দ্রের 100 দিনের কাজের পাল্টা হিসাবে এই কর্মশ্রী প্রকল্পের কথা ঘোষণা করেছেন রাজ্য সরকার। তো বন্ধুরা, এই কর্মশ্রী প্রকল্পের আবেদনের শর্ত কী এবং কোন উদ্দেশ্যে এই কর্মশ্রী প্রকল্প চালু করা হয়েছে আপনাদেরকে বিস্তারিতভাবে আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখতে ভুলবেন না। তো বন্ধুরা, এক কথায় গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে কর্মশ্রী প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। বাজেটেই এই প্রকল্পের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পে 50 দিনের কাজ দিচ্ছে রাজ্য। 7 জুন পর্যন্ত প্রায় 38,000 জব কার্ড তৈরি হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। 100 দিনের কাজের প্রকল্পে কেন্দ্র ও রাজ্য যৌথ উদ্যোগ কাজ দেয়, তবে সম্প্রতি এই 100 দিনের কাজের টাকা বকেয়া নিয়ে রাজ্যে বারবার কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ করেছে। কেন্দ্র বাংলাকে 100 দিনের কাজের টাকা থেকে বঞ্চিত করেছে এবং কেন্দ্র বলল টাকা দিলেও রাজ্যে কাজের হিসাব দেখাতে পারেনি। 100 দিনের কাজের টাকা নিয়ে সমস্যা, তাই নিয়ম মেনে টাকা আটকানো হয়েছে। তাই বন্ধুরা, কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে অভিযোগ, সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন কর্মশ্রী প্রকল্প। কর্মশ্রী প্রকল্প ঘোষণা করেই বললেন রাজ্য সরকার সম্পূর্ণভাবে নিজের টাকাতেই এই প্রকল্প চালাবে। 50 দিনের কাজ দেবে প্রত্যেক জব কার্ড হোল্ডারকে। তাই বন্ধুরা, এই কর্মশ্রী প্রকল্পের জন্য এই বছরের 7 জুন পর্যন্ত প্রায় 38,000 নতুন জব কার্ড তৈরি করেছে রাজ্য সরকার। এবং বন্ধুরা, 75 লক্ষ জব কার্ড হোল্ডারের টার্গেট রাজ্য সরকারের, অর্থাৎ 50 দিনের কাজ পাবেন 75 লক্ষ মানুষ। পুরো টাকাই দেবে রাজ্য সরকার। তো বন্ধুরা, এইবার জানা যাক কর্মশ্রী প্রকল্পে আবেদনের শর্ত কী। কর্মশ্রী প্রকল্পে কাজ পাওয়ার জন্য আবেদন করতে হবে। এই প্রকল্পে 1 বছরে ন্যূনতম 50 দিনের কাজ দেওয়া হবে আবেদনকারীকে, কিন্তু এর জন্য জব কার্ড থাকতে হবে এবং রাজ্যের স্থায়ী বাসিন্দাও হতে হবে। অর্থাৎ যাদের জব কার্ডে নাম আসে তারাই একমাত্র এই প্রকল্পের আওতায় আসবেন এবং তারাই এই কর্মশ্রী প্রকল্পের সুবিধা বা কাজ চেয়ে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এইবার জানা যাক কর্মশ্রী প্রকল্পের উদ্দেশ্য কী। তো বন্ধুরা, এই কর্মশ্রী প্রকল্পের উদ্দেশ্য হলো শ্রমিক শ্রেণীর মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা, বিভিন্ন রকম সরকারি কাজ এবং বেকার যুবক যুবতীদের বিভিন্ন রকমের স্কিল বেস প্রশিক্ষণ প্রদান করা। তো বন্ধুরা, এই ছিল কর্মশ্রী প্রকল্পের ছোট্ট একটি আপডেট। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ।